এই ভিডিওটাতে আমরা আলোচনা করব ব্লেন্ডারে কিভাবে আমরা কোনো জিনিস বা কোনো অবজেক্ট সিলেক্ট করি। বাই ডিফল্ট ব্লেন্ডারে যেটা করা থাকে সেটা হলো মাউসের রাইট ক্লিক করে আমরা যে কোনো জিনিস বা যে কোনো অবজেক্টকে ব্লেন্ডারে সিলেক্ট করতে পারি, অর্থাৎ সেটা কোনো ক্যামেরা হোক বা লাইট হোক বা যে কোনো 3D অবজেক্ট হোক, তার উপর যদি আমরা রাইট ক্লিক করি তাহলে ব্লেন্ডার সেই অবজেক্টটাকে সিলেক্ট করে নেয়। কিন্তু অন্যান্য যে কোনো সফটওয়্যার, অর্থাৎ যে সমস্ত 3D সফটওয়্যার মার্কেটে আছে, যেমন 3D Max বা মায়া, সেই সমস্ত সফটওয়্যারগুলিতে সাধারণত লেফট ক্লিক করে যে কোনো অবজেক্টকে সিলেক্ট করা হয়। কাজেই আমরা সেটাকে যদি প্রেফার করি তাহলে আমরা সেটাকে চেঞ্জ করে নিতে পারি। তার জন্য আমরা ব্লেন্ডারের ফাইল মেনুতে যাব এবং ফাইলে গিয়ে এখান থেকে আমরা ইউজার প্রেফারেন্সে ক্লিক করব এবং তারপরে এখানে ইনপুট ট্যাবের মধ্যে এখানে দেখতে পাচ্ছি সিলেক্ট উইথ বলে একটা অপশান আছে, যেখানে দেখাচ্ছে লেফট অথবা রাইট। এখানে রাইটটা অলরেডি হাইলাইটেড হয়ে রয়েছে, কাজেই আমি যদি লেফট মাউস ক্লিক করে ব্লেন্ডারের যে কোনো অবজেক্ট সিলেক্ট করতে চাই তাহলে আমাকে এখানে লেফটে ক্লিক করে নিতে হবে। কাজে আমি লেফটে ক্লিক করে বা লেফটকে সিলেক্ট করব, করে আমি এখান থেকে সেভ ইউজার সেটিংসে একবার ক্লিক করে নেব এবং এখান থেকে আমি এটাকে ক্লোজ করে দেব। এখন যদি আমি যে কোনো অবজেক্টের ওপর বা লাইটের ওপর যদি লেফট ক্লিক করি তাহলে আমি লেফট ক্লিক করে সেই অবজেক্টটাকে সিলেক্ট করতে পারবো। এরপরে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা কিবোর্ড থেকে শর্টকাট কি প্রেস করে সিলেক্ট করতে পারি। ব্লেন্ডারের সিলেকশন বা সিলেক্ট করার শর্টকাট কি হলো এ, অর্থাৎ আমরা যদি কিবোর্ড থেকে এ প্রেস করি তাহলে আমরা এই ভিউ পোর্টে বা এই 3D ভিউয়ের মধ্যে যে সমস্ত অবজেক্টগুলো দেখতে পাচ্ছি সেগুলোকে সিলেক্ট বা ডিসিলেক্ট করতে পারি। কিন্তু এ টিপলে হয় সিলেক্ট অল হবে, অর্থাৎ সবগুলো একসঙ্গে সিলেক্ট হবে, অথবা সবগুলো একসঙ্গে ডিসিলেক্ট হবে। এখানে ব্লেন্ডারের যে সিলেক্ট মেনু আছে সেই সিলেক্ট মেনুর উপর যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো যে এখানে দেখাচ্ছে সিলেক্ট অর ডিসিলেক্ট অল, শর্টকাট কি হচ্ছে এ। এছাড়াও এখানে আর কি আছে, এছাড়া এখানে আছে হচ্ছে সার্কেল সিলেক্ট এবং বর্ডার সিলেক্ট। বর্ডার সিলেক্টের শর্টকাট হলো বি এবং সার্কেল সিলেক্টের শর্টকাট হলো সি। অর্থাৎ কিবোর্ডের এ, বি এবং সি এই তিনটে বাটনই ব্লেন্ডারে সিলেকশন প্রসেসের সঙ্গে যুক্ত। অর্থাৎ আমি যদি এখন এই অবস্থায় এ প্রেস করি তাহলে ডি সিলেক্ট অল হয়ে যাবে, এবং আমি যদি এখন বি প্রেস করি কিবোর্ড থেকে তাহলে আমরা বর্ডার সিলেকশন মোডকে অ্যাক্টিভেট করছি, এবং আমি যদি এখন ক্লিক অ্যান্ড ড্র্যাগ করি তাহলে একটা সিলেকশন বর্ডার আমি এখানে তৈরি করছি, এবং এই বর্ডারের মধ্যে বা এই এরিয়ার মধ্যে যে সমস্ত অবজেক্টগুলো থাকবে সেগুলো সবই একসঙ্গে সিলেক্ট হয়ে যাবে। এবং যদি আমি ডিসিলেক্ট করতে চাই তাহলে যথারীতি আমি আবার এ প্রেস করতে পারি। এবারে আমরা দেখব সার্কেল সিলেক্ট। আমি যদি এখন সি প্রেস করি তাহলে আমাদের কার্সারের চারপাশে একটা সার্কেল আসবে, এবং এই সার্কেলের মধ্যে যে সমস্ত অবজেক্টগুলি পড়বে সেগুলোকে আমরা সিলেক্ট করতে পারি। আমি যদি এখানে আমার মাউস হুইলটাকে স্ক্রল আপ বা স্ক্রল ডাউন বা যদি স্ক্রল করি তাহলে আমরা এই সার্কেলটাকে ইচ্ছে মতো বড় বা ছোট করতে পারি, এবং এই সার্কেলটাকে যে কোনো অবজেক্টের ওপর নিয়ে গিয়ে যদি ক্লিক করি তাহলে সেই অবজেক্টটা এখানে সিলেক্ট হয়ে যাবে। সার্কেল সিলেকশন মোডে আমরা যদি ডিসিলেক্ট করতে চাই তাহলে আমাদেরকে হয় এসকেপ টিপতে হবে আর নয়তো রাইট ক্লিক করতে হবে। কাজেই আমি যদি এখন এ টিপি বা অন্য কোনো বাটন টিপি তাহলে কোনো কাজ হবে না, অর্থাৎ আমি এখানে এ প্রেস করছি কিন্তু কিছু হচ্ছে না। কিন্তু আমি যদি এসকেপ টিপি বা মাউসের রাইট ক্লিক করি তাহলে একমাত্র এই সার্কেলটি চলে যাবে এবং আমরা পুনরায় আগের পর্যায়ে ফিরে আসব। এখন যদি আমি এ প্রেস করি তাহলে আবার আমি ডিসিলেক্ট অল বা সিলেক্ট অল করতে পারবো। এছাড়া আমরা এখানে সাইডে যে আউটলাইন প্যানেল বা আউটলাইন উইন্ডো আছে এখানেও যে কোনো অবজেক্টের উপরে ক্লিক করে করে আমরা সিলেক্ট করতে পারি। অর্থাৎ আমি যদি এইখানে যে ক্যামেরা বা কিউব বা ল্যাম্প দেখা যাচ্ছে এগুলির ওপরে যদি আমি ক্লিক করি তাহলে এগুলি সিলেক্ট হবে, এবং যখনই সিলেক্ট হবে তখনই দেখতে পাবেন এখানে একটা করে হাইলাইট হচ্ছে বা একটা করে কালার আসছে। এই কালারটি দেখলে আমরা বুঝতে পারবো যে সেই অবজেক্টটা সিলেক্ট হয়েছে। ব্লেন্ডারে এ টিপলে সিলেক্ট অল হয়, কিন্তু আমরা যদি এক এক করে পরপর বিভিন্ন অবজেক্ট সিলেক্ট করতে চাই তাহলে আমাদেরকে সেক্ষেত্রে শিফট টিপে রেখে সিলেক্ট করতে হবে।
অর্থাৎ আমি একদম প্রথমে কোনো একটি অবজেক্ট সিলেক্ট করলাম এবং তারপরে আমি যদি এখান থেকে এই লাইটটিকে সিলেক্ট করতে চাই তাহলে আমাকে কিবোর্ড থেকে শিফট প্রেস করে রেখে এই লাইটের উপরে ক্লিক করতে হবে এবং তারপর যদি আমি এটিও সিলেক্ট করতে চাই তাহলে আমাকে শিফট টিপে রেখেই এটার উপরে ক্লিক করতে হবে এবং আমরা যখন সিলেক্ট করব তখন দেখব যে একে একে এখানেও সিলেক্ট হচ্ছে এবং যদি একটু ভালো করে খেয়াল করি তাহলে দেখব যে এখানে সিলেকশনের রঙগুলো দুরকম আছে, অর্থাৎ এই সিলেকশনগুলো একটু ডিপ রং এবং এই সিলেকশনটা একটু হালকা হলুদ রং। যে সিলেকশনটা বা যে বস্তুটা আমরা সবার শেষে সিলেক্ট করব সেই বস্তুটা একটু লাইট কালার বা একটু ইয়েলোইশ হয়ে থাকবে, যাতে আমরা বুঝতে পারি যে সেই বস্তুটাকে আমরা সবার শেষে সিলেক্ট করেছি। এটার একটা বিশেষ প্রয়োজনীয়তা আছে, কারণ আমরা যখন বুলিয়ান অপারেশন প্রয়োগ করব তখন আমাদেরকে একটা অর্ডারে বিভিন্ন অবজেক্টকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা প্রথমে কোনটা সিলেক্ট করছি বা লাস্টে কোনটা সিলেক্ট করছি সেইটা বোঝা বা মাথায় রাখা খুব দরকার। সেইটা যাতে আমরা সহজে বুঝতে পারি তার জন্য ব্লেন্ডারে এখানে আমরা লাস্ট সিলেক্টেড অবজেক্টটাকে একটু অন্যরকম রঙে দেখতে পাই। অর্থাৎ আমি যদি এখন কিবোর্ড থেকে এ প্রেস করি তাহলে সবগুলি ডিসিলেক্ট হয়ে যাবে এবং আমি এখানেও শিফট টিপে রেখে সিলেক্ট করতে পারি। অর্থাৎ ধরা যাক প্রথমে আমি এখানে ল্যাম্প সিলেক্ট করলাম, তারপর আমি শিফট টিপে রেখে এখানে ক্যামেরার উপরে ক্লিক করলে ক্যামেরাটাও সিলেক্ট হলো এবং তারপরে যদি আমি এখানে কিউবের উপর ক্লিক করি শিফট টিপে রেখে তাহলে এখানে দেখা যাবে যে কিউবটাও সিলেক্ট হয়ে যাবে। এই আমি ক্লিক করলাম এবং তাহলে এখন দেখতে পাচ্ছি যে ল্যাম্প এবং ক্যামেরার সিলেকশন কালার একরকম এবং কিউবটা অর্থাৎ যেহেতু লাস্টে সিলেক্ট হয়েছে সেই জন্য এটা একটু ইয়েলোইশ হয়ে সিলেক্ট হয়েছে। এছাড়া ব্লেন্ডারের সিলেকশন প্রসেসের মধ্যে অন্যান্য যে সমস্ত অপশনগুলি আছে তার মধ্যে আমরা এখান থেকে দেখতে পারি ইনভার্ট সিলেকশন অর্থাৎ কন্ট্রোল আই, অর্থাৎ এখানে তিনটে অবজেক্ট সিলেক্ট হয়ে রয়েছে। আমি যদি কন্ট্রোল আই প্রেস করি তাহলে দেখা যাবে এগুলি ডিসিলেক্ট হয়ে গেল, অর্থাৎ সিলেকশনটা ইনভার্স হয়ে গেল। এখানে আমি যদি শুধুমাত্র এই কিউবটাকে সিলেক্ট করে রাখি এবং যদি এই দুটো সিলেক্টেড না থাকে তাহলে আমি যদি কন্ট্রোল আই প্রেস করি তাহলে দেখব যে এই কিউবটা ডিসিলেক্টেড হয়ে গেল এবং তখন ওই দুটো অবজেক্ট সিলেক্টেড হয়ে রইল, অর্থাৎ সিলেকশনটা ইনভার্ট হয়ে গেল। এবং এছাড়া র্যান্ডম সিলেকশন বলে একটা অপশান থাকে যেটা দিয়ে আমরা র্যান্ডমলি যে কোনো অবজেক্টকে সিলেক্ট করতে পারি উইদাউট এনি অর্ডার। অর্থাৎ দেখা যাচ্ছে আমরা যখন বারবার র্যান্ডমে ক্লিক করছি তখন কিন্তু আগের অবজেক্টটা সিলেক্টেড হয়েই থাকছে, সেটা কিন্তু ডিসিলেক্ট হচ্ছে না এবং পরবর্তী অন্য কোনো একটা অবজেক্ট র্যান্ডমলি সিলেক্টেড হয়ে আগের সিলেক্টেড অবজেক্টের সঙ্গে অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে এই ভিডিওটাতে আমরা দেখলাম যে আমরা কীভাবে ব্লেন্ডারের মধ্যে বিভিন্ন অবজেক্টকে সিলেক্ট করতে পারি বা দরকার মতো ডিসিলেক্ট করতে পারি। অর্থাৎ যদি আমরা আরেকবার দেখি এক নজরে তাহলে দেখতে পাচ্ছি ডিফল্ট সিলেকশন বাটন হচ্ছে মাউসের রাইট মাউস বাটন, যেটাকে আমরা ইচ্ছে হলে লেফট মাউস বাটনে চেঞ্জ করে নিতে পারি। এছাড়া সিলেক্ট অল বা ডিসিলেক্ট অলের শর্টকাট কি হলো এ, বর্ডার সিলেকশন মোড হলো বি এবং সার্কেল সিলেকশন মোড হলো সি। ইনভার্স সিলেকশন হলো কন্ট্রোল আই এবং মাল্টিপল সিলেক্ট 1 by 1 যদি আমরা করতে চাই এক এক করে সিলেকশন তাহলে আমাদেরকে সেক্ষেত্রে শিফট হোল্ড করে রেখে লেফট মাউস বাটন দিয়ে ক্লিক করে করে আমাদেরকে সিলেক্ট করতে হবে। যদি এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে লাইক করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।